সাজেক ভ্যালি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় এর অবস্থান। এই অবস্থানে যদি আপনি বাইক নিয়ে যেতে চান তাহলে পাবেন দারুণ একটা এক্সপিরিয়েন্স, আর সাথে আছে কিছুটা ঝুঁকি। হাত দেখি আল্লাহ ভরসা। আপনি যদি ভালোভাবে বাইক চালাতে পারেন আর বাজেটের মধ্যে সাজেক ট্যুর করতে চান তাহলে আপনার জন্য বাইক হবে পারফেক্ট। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব বাইক নিয়ে কিভাবে সাজেক ট্যুর করবেন, কোথায় কম দামে থাকবেন, কোথায় কম দামে খাবেন, আর কি কি ঘুরে ঘুরে দেখবেন। না না ব্যাম্বো তো না, ওই আপনি ইয়েতে দেন। সকাল 9টা থেকে 9:30টার মধ্যে বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে স্কটটা ছাড়ে। সো ওইটা ধরার জন্য আপনাকে টাইম মিলিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আপনারা যারা চট্টগ্রাম থেকে আসবেন সকাল 5টার মধ্যে আপনাদেরকে রওনা দিতে হবে, তাহলে আপনারা 9টা 9:30টার মধ্যে বাগাইহাট জোনে পৌঁছে যাবেন। খাগড়াছড়ি বাস স্ট্যান্ডের পাশে বৈশাখী ভাতগড়ে আমরা খিচুড়ি খেলাম, দাম নিল 70 টাকা। আর খাওয়ার পরে আমরা আবার রওনা হলাম দিঘিনালার উদ্দেশ্যে। এখন বাজে সকাল 9টা আর আমরা চলে আসছি বাগাইহাট জোনে। এখানে আসার পরে বাইকগুলোকে সিরিয়াল করে রাখতে হবে, আর এক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করবে এখানকার আর্মি পার্সনরা। আর একটা কথা, এখানে আসার পরে এখান থেকে আপনারা গাড়ি নাম্বার সহ একটা টোকেন সংগ্রহ করতে হবে। আজকে যেহেতু শুক্রবার তাই অনেক ভিড় দেখা যাচ্ছে। আপনারা যারা শুক্রবার ছাড়াও ঘুরতে যেতে পারেন অবশ্যই শুক্রবারকে স্কিপ করবেন, কেননা শুক্রবারে অনেক মানুষ থাকে। ওয়াশরুমের জন্য কত লাইন? এখানে পাহাড়ি অনেক ফল পাবেন যা খুবই সুস্বাদু, তবে দামটা একটু বেশি, বাট কিচ্ছু করার নাই। পাহাড়ি স্বাদ পেতে হলে কিছুটা খরচ তো করতেই হবে। মামা এটা দোকান কিরে নাই তো মামা, ওইগুলো পাইপগুলো ফেলে দেন মামা, পাইপগুলো ফেলে দেন। ভিডিও মেল খাইতে পারে না আছে আনিস, এটা মাছটা ফাড়ান, মাছটা ফাড়ান। কেমন 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 নারিকেল হয়ে গেছে, সমস্যা নাই, আমরা ভাগযোগ করে খাবো। ঠিক আছে না? হ্যাঁ ভালো, হ্যাঁ মজা। এই ওরা দুইজন ওইটা, এই তোমরা দুইজন ওইটা না, এই ওরা বড়টা নিয়ে গেছে। যাও ওদিকে যাও, ওদিকে যাও, ওর লগে যাও, ওর লগে যাও, ওদিকে না, ওদিকে যাও। এটা মাঝখান দিকে কাইটে দাও না, কাইটে উঠে দাও না আমাদেরকে একটু। না না একটু ইয়ে দিলে উঠে দিতে ও পারবে তো, একটু ইয়ে দিয়ে উঠে দাও না। এখন বাজে সকাল 10:30 আর আমরা রওনা হচ্ছি সাজেকের উদ্দেশ্যে। এখানে আপনাকে আর্মি পার্সনরা কি কি করা যাবে এবং কি কি করা যাবে না তার একটা নির্দেশাবলী দিবে এবং আপনাকে ওইটা মেনে চলতে হবে। তো আমরা সব কিছু মেনে নিয়ে চলে গেলাম সাজেকের উদ্দেশ্যে। মূলত এইখান থেকেই আপনার সাজেক যাত্রাটা শুরু হবে, মানে এইখান থেকে আপনি বাইক চালিয়ে সাজেকে যাওয়ার মজাটা উপলব্ধি করতে পারবেন। আঁকা বাঁকা পথ আর চারিদিকে পাহাড়, মানে অন্যরকম একটা অনুভূতি। হঠাৎ দেখলাম কিছু বাচ্চা আমাদেরকে হাত নেড়ে মানে স্বাগত জানাচ্ছে। পরে বুঝতে পারলাম ওরা আসলে কিছু আশা করছে আমাদের কাছ থেকে, মানে চকলেট বিস্কুট এগুলো। ভাবলাম আসলেই ভুল করে ফেলছি, ওদের জন্য কিছুই নিয়ে আসা হয় নাই। তারপর আমরা একটা দোকান খুঁজে বের করলাম যেখান থেকে কিছু কিনে আমরা ওদেরকে দিতে পারি। হ্যাঁ কিছু ইয়ে দেন, হ্যাঁ বিস্কিটগুলো নেন। হ্যাঁ ঠিক আছে। আসো 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 মামুনি আসো। কখনো সাজেক গেলে এই জিনিসটা করে দেখেন, আপনি এত আনন্দ পাবেন আসলে চিন্তাও করতে পারবেন না। ছোট ছোট বাচ্চারা আপনাকে হাই হ্যালো দেওয়ার জন্য বসে আছে, আর আপনি ওদের জন্য খাবার দিলে ওরা যে কি খুশি হয় আপনি ওদের আনন্দ তাদের চোখে দেখতে পাবেন। এটা আমাকে খুবই ভালো লাগছে আমার কাছে। সাজেকের এই জায়গাটাতে এসে আমরা দুই পক্ষ এক্সচেঞ্জ হব, মানে যারা আগের দিন সাজেকে ছিল তারা এসে এখানে দাঁড়ায় থাকবে, আমরা তাদেরকে পার হব, তারপরে তারা যাবে। এটা একটা খুবই ভালো মাধ্যম যেন আপনার অ্যাক্সিডেন্টটা কমানো যায়, কেননা পাহাড়ি রাস্তা, দুই পাশে অত বেশি জায়গা থাকে না।
সো এক পক্ষ দাঁড়ায় থাকবে আর আমরা এখান দিয়ে পার হয়ে যাওয়ার পরেই ওরা আসবে। আর এইখানে ছোটোখাটো একটা বাজারের মতো আছে, ছেলে মেয়ে বাচ্চারা এইখানে বিভিন্ন ধরনের পাহাড়ি ফল নিয়ে আসে, যেগুলো আপনারা খুবই মজা করে খেতে পারবেন আর একটু রেস্টও হয়ে যাবে, আর চারপাশের প্রকৃতি আপনারা এনজয় করতে পারবেন। আমরা প্রায় লাস্ট পর্যন্ত চলে আসছি, আর এখানে আসার পরে আপনি সাজেকের পাহাড়গুলো দেখতে পাবেন, আর এই জায়গাটা থেকে সাজেকের রোডটা সবচেয়ে বেশি সুন্দর। আর একটা পাহাড় উঠলেই আমরা সাজেক পৌঁছে যাব। ওই যে দেখেন সাজেক দেখা যাচ্ছে, আমরা এই পাহাড়টা উঠলেই সাজেক উঠে যাব। বাট এখনো এখান থেকে 7 কিলোমিটার বাকি, চোখে দেখা যাচ্ছে, বাট দূরত্ব 7 কিলোমিটার। তোমার নাম কি? নাম বাত্তি। হ্যাঁ, বাংলা বুঝো? বুঝো না? গুরুম গারাম ভালো, গুরুম গারাম। গুরুম গারাম তো ভালো আছে, কিন্তু ও তো বুঝে না। চা আর মুড়ি আমরা খাচ্ছি। কেমন চা, কেমন টেস্ট? আমরা এই যে সাজেক পাহাড়ের নিচেই একটা দোকান, আমরা এখানে চা খাচ্ছি আর আমি পাহাড়ি কলাও খাচ্ছি। চা ভালো আছে, আপনারা আসলে এখানে চা খেতে পারেন। বাবা দেখেন অবস্থা কি, এই যে হাই হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো হ্যালো। সাজেকের লাস্ট 5 কিলোমিটারকে মানুষ কেন ভয়ানক বলে? এই জায়গাটা এতটাই খাড়া যে আপনি যে কোনো সময় দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন। আমার গাড়িটা ছিল 3 নাম্বার গিয়ারে, যেটা আমি ভুল করছি, এটা 2 নাম্বারে বা 1 নাম্বারে চালানো দরকার ছিল। হঠাৎ করে ব্রেক করছে আর গাড়িটা পড়ে গেছে। বাইকটা থেমে যাওয়ার পরে জাস্ট নিচের দিকে চলে যাচ্ছিল, আমি এটা বাঁচাইতে গাড়িটাকে শোয়াই ফেলছি যেন নিচের দিকে না যায়। আর আমার পিছনে যে আমার মামা ছিল উনি ছিটকে পড়ে ওনার হাত কেটে গেছে আর পায়ে একটু ব্যথা পাইছে। আর এছাড়া আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয় নাই, বাট এটা আমারই ভুল ছিল, না হলে এই দুর্ঘটনা ঘটতো না। আচ্ছা আমরা এখন একটা রুম লই, ব্যথা পাইছি সমস্যা না, আমরা মামার চিকিৎসা করবো। হ্যাঁ হ্যাঁ একটু দেখা যায়, ডাক্তার আছে? তুমি কথা বন্ধ করে দিছিল কেন? আমি এটা ড্রেসিং করে দেন তো আঙ্কেল। এই বাইক নিয়ে আসলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সাজেকে, আপনারা বাইক নিয়ে আসার সময় সাবধান। এই যে আমার মামা কাইত হয়ে পড়ে গেছে, এখন হাতে ব্যথা পাইছে, পায়ে ব্যথা পাইছে, এরকম রিস্ক কিন্তু হয়, সো একটু সাবধানে কাজ করতে হবে। ড্রেসিং করে দিল, গ্যাস্ট্রিকের ওষুধ দিল, ব্যথার ওষুধ দিল, মাত্র 40 টাকা। দেখেন এখানে কত কত মানে সস্তায় আপনি চিকিৎসা সেবা পাবেন। এই চাচার দোকানে আইসেন, আপনারা এখানে বসেন, আমরা রুম ঠিক করে নিয়ে আসি, ঠিক আছে? আজকে তো মানুষজন বেশি, রুম পাওয়া যাচ্ছে না। চলো চলো চলো। যেহেতু আজকে শুক্রবার আর মানুষ এত বেশি আসছে, তাই আমরা কোনো জায়গায় কোনো রুম পাচ্ছিলাম না। পরে আমরা বাইকে করে কংলাক পাহাড়ের দিকে গেলাম, যে ওই দিকে কোনো রুম যদি খালি থাকে তাহলে আমরা ওখানে উঠতে পারবো। এবং ভাগ্যক্রমে আমরা এমন একটা জায়গা পাইলাম যেটা আসলে আমরা আশা করি নাই। টাকা পয়সা আছে, ভালো ভালো রুমে যাবেন, কিন্তু যারা আমাদের মতো গরিব, আমরা এই রুমটা ভাড়া করছি মাত্র 1000 টাকা। হ্যাঁ 1000 টাকা কোন দিন? মানে যেই দিন পুরো সাজেক ভর্তি মানুষ, কোথাও রুম নাই, সেই দিনেই আমরা এই জায়গায় এই রুমটা 1000 টাকা দিয়ে মানে নিছি, আমরা 4 জন লোক। বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উঁচুতে যে মসজিদ দারুস সালাম জামে মসজিদ, এটা সাজেকের মাঝখানে সবচেয়ে উঁচু পাহাড়টাতেই আছে। শুক্রবারে এখানে খুব সুন্দর করে জামাত হয়, অবশ্যই চেষ্টা করবেন এখানে নামাজ পড়ার জন্য। নামাজ পড়লে ভালো একটা শান্তি পাবেন। আর নামাজ শেষে আমরা চলে যাচ্ছি আমার এই বন্ধুদের কাছে, যাদেরকে আমরা দাঁড় করে রাখছিলাম, ওখানে ওদেরকে আবার নিয়ে আসতে যাচ্ছি। হ্যাঁ মামা, কোথাও তো রুম পাওয়া যাচ্ছে না। এখন ওই কংলাক পাহাড়ের দিকে একটা রুম, একজন আর ফ্যামিলি বাসা, ওইটা পাইছি, মাটির মধ্যে শোয়া বিছনা। হ্যাঁ তাহলে চলেন, আলহামদুলিল্লাহ আসেন, তাহলে নেন জিনিসপত্র নেন। আমরা না ইমাম সাহেব লাগবে না, এখানে কোনো জায়গায় রুম নাই, লাস্টের ভিতরে বুঝাই বাজাইয়া রেডি করছি।
না না ইমাম সাহেব লাগবে না, আমরা মোটামুটি পাইছি। চলেন ফ্যামিলি বাসা চলো। আমরা তোমাদের বাসায় আজকে মেহমান, বুঝছো? আমরা তোমাদের বাসায় আজকে মেহমান হিসেবে আসছি। দেখেন এখানকার বাচ্চাটা কি কি সুইট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম তোমার? আমরা ওদের বাসায় একটা রুম নিছি, এই যে সেই রুম আমাদের 4 জনের জন্য, একবারে মাটির বিছনা, যা খুবই ভালো লাগছে আমার কাছে, খুবই সুন্দর। আর দিক থেকে ভিউ দেখা যায়। আসলে ফ্যামিলি বাসাগুলো আমার কাছে খুব ভালো লাগে, ওদের সাথে আপনি মিশে যেতে পারবেন। মানে আপনি এক জায়গায় আসছেন, ওইখানকার মানুষদের বাসা যদি থাকেন, হোমস্টের মতো আর কি, ওইটা অনেক ভালো লাগে। পেয়ে কেমন লাগতেছে আপনার মামা? কি আসলে অনেক কষ্টের পর সাজেকে আসার পরে এই যে রুমটা মনে হয় যে একদম আমরা নিজেদের রুম, বাড়িতে আসছি, কোন আত্মীয়-স্বজন বাড়িতে বেড়াইতে আসছি। খুব অন্যরকম। এখানে একটা বাচ্চা মেয়েও আছে, অনেক সুন্দর, ওর নাম হচ্ছে কোশান্তি। দুষ্টামি করছে, মনে হয় যে নিজের বাড়িতে। সত্যি অনেক ভালো লাগছে, যেটা ভাষায় প্রকাশ করা। মানে আমি চিন্তা করি যেই জায়গায় যান ওই জায়গার মানুষদের বাড়িতে যদি থাকা যায়, আমার কাছে খুবই ভালো লাগে ব্যাপারটা। আমি ওই সুবাদে কিন্তু আসলে উঠছি, টাকাটাও একটু কম পাইছি, কিন্তু মানে সবচেয়ে বড় কথা হলো যে ওইটা, যে তাদের মতো জীবনযাপন করাটা আমার মুখ্য উদ্দেশ্য। আর এখান থেকে যে সুন্দর বাতাস আসতেছে, বাতাসটা শুধু ভিউটাও অনেক সুন্দর, কল্পনা করা যায় না আসলে। খুবই ভালো। আমরা একটু ভিউটা দেখাই। এই যে দেখেন সাজেক না আসলে বোঝা যাবে না। এই যে দেখেন কত সুন্দর কি ভিউ। এটা কিন্তু মিজোরাম ভিউ। আমরা এখন ওই ফলের দোকানে যাচ্ছে। এখানে বিকেল বেলা মানে রাত্রে বেলা ফল এবং ইয়ে বিক্রি হয়। খুব দুষ্টামি করে, খুবই ভালো লাগে, খুব চঞ্চল। এই কলা কি আপনাদের এখানকার? সাজেকে বিকেল বেলা যে মার্কেট বসে, ওনারা ওখানে দোকানদারি করে, ফলের দোকান একটা আছে ওনাদের। সো পুরো বাড়িটা আমাদেরকে দিয়ে ওনারা সেই মার্কেটে চলে যাচ্ছে। আর এটা কিন্তু আসলে কোনো ভাড়া বাসা না, আমরা বিপদে পড়ছি দেখে ওনাদেরকে বলার কারণে ওনারা আমাদেরকে একটা রুম দিছে থাকার জন্য। আর এমনিতে আমরা খুশি হয়ে ওনাকে 1000 টাকা দিব বলছি, এটা উনি মেনে নিছে। প্রচন্ড ব্যথা পেয়েছি, তো অনেক রক্ত গিয়েছে, আঙুল ঠিক মতো লাগতে পারতেছে। তা আপনি খাবেন কেমনে? ওইটাই বলতেছি, সামনে দিয়ে খাবো আর কি। বাম হাত দিয়ে খান? না, বাম হাত দিয়ে খাবার খাবার পছন্দ না। সাজেকে খাবারগুলো প্যাকেজ সিস্টেম, আপনাকে একটা প্যাকেজ দিবে যেটার মধ্যে 2 পিস মুরগি, একটু সবজি আর হচ্ছে আলু ভর্তা থাকবে, যেটার দাম নিছে ওরা 230 টাকা করে, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আর খাবার দাবারের বেলায় আপনারা চিন্তা করবেন ওরকমই, যে আসলে এটা খুব বেশি মশলাদার হবে না, মোটামুটি করে পাতলা পাতলা করে ওরা রান্না করে, সো ওইটাই খাইতে হবে। খাবার শেষে টং দোকানে বসে আপনারা চা খেতে পারেন। আর এখানে চা খাওয়ার সময় আপনি আশেপাশের প্রকৃতি এনজয় করতে পারবেন। সাজেকের এই জিনিসটা সবচেয়ে বেস্ট, যেই দিকেই তাকান ওই দিকেই আপনি নেচারকে উপভোগ করতে পারবেন। বাইক নিয়ে সাজেক আসার আরেকটা সবচেয়ে বড় উপকার হলো, আপনি বাইক নিয়ে সাজেকের এই মাথা থেকে ও মাথা জাস্ট ঘুরে বেড়াতে পারবেন, যেটা অন্যান্য গাড়িতে আসলে সম্ভব না। আপনাকে একটা নির্দিষ্ট গণ্ডিতে বসে থাকতে হবে, বাট বাইক নিয়ে আসলে আপনি প্রত্যেকটা জায়গা খুঁজে খুঁজে দেখে দেখে বের করতে পারবেন। আর আমরা অলরেডি চলে আসছি এখানে বিকালের মার্কেটে, যেটা অনেক সুন্দর করে সাজানো গুছানো। কত করে এটা? 60 টাকা। 60? নাম লেখা। নাম লিখে দিবেন? বাংলা নাম? ইংরেজিতে। আর এগুলো পানির বোতল? পানির বোতল 120 টাকা। 120? নাম লেখা আছে। ইংরেজিতে নাম লিখে দিবে। বিভিন্ন রঙের জিনিসপত্র নিয়ে বসছে তারা। খাবারের দোকান আছে, চা, বিকাল বেলা সবাই আসলে সাজাই নিয়ে বসে। এই যে দেখেন পিঠা, বিভিন্ন ধরনের পিঠা আছে, পান খেতে পারেন আসলে চা সাথে। ও এদিকে তো খুব মজার মজার জিনিসও দেখা যাচ্ছে, যে এখানটা কি বাঁশকরলের পিঠা, বিকাল বেলা খাওয়ার মতো অনেক কিছুই আছে। ফুলকপি, এটা মনে হয় এটা কি ভাই? পাহাড়ি আলু। আর এটা বাঁশ না? খুবই সুন্দর, গরম গরম খাবার আপনারা খেতে পারেন। আমরা এদিকে একটু দেখি আর কি আছে। সেম জিনিসপত্র নিয়ে বসছে তারা।
এখানে আচার নিতে পারেন আপনারা, এই যে দেখেন আচার, এটাও চায়ের, এটা নাস্তা, এটা কি মিষ্টি? মালপোয়া, মালপোয়া সবার কাছে দেখেছি এই ধরনের মিষ্টি আলু, ওই যে আলুর মতো কিছু বেগুনি বানাচ্ছে, আর এগুলো মোটামুটি একই রকম খাবার। এখানেও আছে, ও মাই গড, এখানে তো অন্তন টন্তন আছে, সিঙ্গারা আছে, মাছের পাকোড়া, ব্যাম্বো চিকেন, ব্যাম্বো পাকোড়া, স্পেশাল আইটেম, গরম গরম আপনাদেরকে ভেজে দিবে খুব সুন্দর করে। আমরা একটু পরে আসবো। ও ভাবা পিঠা, শীতকালের ভাবা পিঠা, ও মাই গড, সব স্পেশাল জিনিসগুলো আপনারা এখানে আসলে পাবেন। হ্যাঁ দেখবো, আমার বন্ধুরা আসে, একসাথে খাবো না। এখানে হচ্ছে ফলের দোকান, এটা তো আমাদের ওই ভাই, আমরা যাদের ওখানে উঠছি, যে ভাই তো মাশাআল্লাহ অনেক ফল নিয়ে বসছে। দেখেন ফ্রুট চাট, এ ভাই আপনি কি ফ্রুট চাট বানান? এটা কি তারকা? তারকা এই লেবুর পিনিকটাও এখানে পাওয়া গেছে, দেখছেন জোস, এটা ট্রাই করতে হবে, দেখি আসবো আমি। অনেক ফল, উনি ফলের দোকান দিচ্ছে দেখেন। আপনার এখানে একটা খাবারের দোকান আছে, এটা কি ভাই? এটা কি? পাহাড়ি জুমের, আচ্ছা 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 আচ্ছা, বিন্নি চালের পায়েস, এটা নতুন পাইছি, এটা এবারে কোথাও নাই। তারপরে ওই যে আলু আছে, ডিম, সবকিছুই সুন্দর, বাট এটা স্পেশাল বিন্নি চায়ের পায়েস, এটা কোথাও দেখা যায় না। আর কি আছে দেখি আমরা ঘুরে ঘুরে, এটাও ফলের ফ্রুট চাটের একটা দোকান, আরগুলো মোটামুটি ওই একই টাইপের জিনিস। আর এখন হচ্ছে বিকেলবেলা, সবাই এই হেলিপ্যাডটাতে যাচ্ছে, আমিও যাই, ওখানে যাই কিছু ছবি টবি তুলি, ভালো লাগবে। এখানে বাঁশ দিয়ে বানানো অনেক কিছু পাওয়া যায়, যেটার মধ্যে আমার কাছে খুবই ভালো লাগছে, একটা পানির বোতলের মতো করছে ওরা, এবং এটার উপর দিয়ে খুব সুন্দর নাম লিখে দেয়। আপনি আপনার পছন্দের মতো যে কোনো মানে লেখাই আপনি লিখে নিতে পারবেন। আর এই জিনিসটার দাম নিছে আমার কাছে মাত্র 100 টাকা, যেটা আমার কাছে খুবই অর্থিত মনে হয়েছে। মানে এই একটা ন্যাচারাল জিনিস ওরা এত কষ্ট করে বানাই দিচ্ছে, এবং দামও খুব কম। চাইলে আপনারা এই জিনিসটা সংগ্রহ করে নিতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগছে। সিঙ্গেল আসতে চায় বা দুইজন আসতে চায়, তারা যদি চাঁদের গাড়ি করে আসতে চায় তখন কি করতে হবে? আপনার প্রথমত আপনার সাপ্লাসটা আইসা দুইটা করে হয়, গ্রুপ লিড হবে আপনাদের প্রথম, মানে আমাদের কাছে গ্রুপ খুঁজতে হবে, খুঁজা মানে কতজন না হইলে 4 সাড়ে আমাদের 7 জন হইলো, সাড়ে মোট টোটাল এই গাড়ি 12 জন হাঁটে। 12 জন। ভাড়া কত ভাই? ভাড়া কত? এটা নির্দিষ্ট ভাড়া আছে না? হ্যাঁ নির্দিষ্ট ভাড়া আছে। কত টাকা এক রাত হলে? এক রাত হলে ফুল প্যাকেজ আছে 11,000। 11,000 টাকা ফুল প্যাকেজ। ফুল প্যাকেজের মধ্যে কি কি আছে? মানে ওদিকে ঘুরানো, খাগড়াছড়ি ঘুরানো সহ ফুল প্যাকেজ। আর যদি শুধু বলে সাজেক এসে চলে যাবো, আপনার এক রাত হলে 9,000 টাকা। 9,000 টাকা। এই 9,000 টাকা যারা সবাই মিলে নিবে তারা ভাগ করে নিবে। এমনিতে আসলে তো গ্রুপ পাওয়া যায়। জি হ্যাঁ, আপনি সকালে এখানে আসলে গ্রুপ পাবেন। সাজেকের সিএনজি গুলো দেখেন, একটা আলাদা বৈশিষ্ট্য আছে, উপরে ছাদ খোলা যেন আপনি পাহাড় দেখতে পারেন। আর এই সিএনজিটা ফ্যামিলিদের জন্য বেস্ট, কাপলদের জন্য বেস্ট। ভাই ভাড়া কত একটু বলেন তো সিএনজি নিয়ে আসলে? এক নাইট থাকলে 5,200 টাকা এক রাতে যদি থাকে। আচ্ছা, এটার সাথে কি খাগড়াছড়ি অ্যাড আছে নাকি শুধু সাজেক ঘুরে চলে যাবেন? অ্যাড হলে ফুল প্যাকেজ 6,200 টাকা। 6,200 টাকা ফুল প্যাকেজ। আর যদি সে সাজেক এসে চলে যায় তাহলে 5,200 এক রাত থাকে, এক রাত থাকলে। হ্যাঁ, আর যদি রাত বাড়ে তাহলে 1,000 টাকা বাড়বে, পার নাইট 1,000 টাকা করে বাড়বে। আচ্ছা, আর আপনার এই সিএনজিতে কতজন লোক আসতে পারবে সর্বোচ্চ? সর্বোচ্চ 4 জন লোক আপনি নিতে পারবেন, এর বেশি নেওয়া যাবে না। এটা ভাড়া নেবে কোথা থেকে? শাপলা চত্বর। আচ্ছা ঠিক আছে। বা আমার নাম্বার, হ্যাঁ আপনার নাম্বারটা বলেন। 018 2070 2665। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। ঠিক আছে, জসিম ভাইয়ের যদি নিতে চান, এই যে জসিম ভাইয়ের ইয়া আছে, আপনারা ওনার কাছ থেকে এই যে নিরাপদ সাজেক পরিবহন, ওনার কাছ থেকে সিএনজি ভাড়া নিতে পারেন। ওনারা আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে সবকিছু দেখিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আর এই যে সাজেকে আসার পরে এই যে কংলাক পাহাড়টা আর এগুলো তো আপনারা নিয়ে যাবেন। সবগুলো আমরা ঘুরে ঘুরে দেখি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন তো কেমন টেস্ট, দেখেন। এই যে ইয়া কোথায়? আনিস কই? আমি খাবো এটা, এই যে লেবুর পিনিক, আমি খাই নাই কখনো। একটু পিনিক খাইয়া একটু পিনিক হইতে হবে আমাকে, দেখি কেমন লাগে। আমি এই ফ্রুট চাটটা দেখছিলাম হচ্ছে ইন্ডিয়াতে,
এখানেও এখন শুরু করছে, খুবই সুন্দর। কেমন? ভালো আছে। এই যে লেবুর একটা পিনিক বানানো হচ্ছে আমার জন্য, এটা এখানে স্পেশাল। এই যে এরকম হবে, এটা তো রোদে ইয়াতে ছিল, দেখো আমি একটা নতুন করে একটা পিনিক বানানো, আপনার লেবুর একটা পিনিক খাবো। এটা ঢাকায় দেখছিলাম মামা, বুঝছেন, এই পিনিক, লেবুর পিনিকটা, কিন্তু এই চিটংয়ে মানে এই সাজেকে আমি আর কখনো দেখি নাই। এটা কি আপনাদের এখানকার মশলা দেন না? ঝাল হবে? অনেক কিছু দিচ্ছে। এই যে দেখেন, এই যে সেই লেবুর পেনি, সেই রকম। এগুলো আপনার এগুলো ভিডিওতে আসতেছে তো ভাই? হ্যাঁ, এই সেই লেবুর পিনিক আমরা এখন খাবো, ট্রাই করবো। টেস্ট করো। খাই দেখো কেমন লাগে। কেমন? বাসা যাই বলবা? ও তো এখনই বলছে ভালো। 30 না না না, কি আপনি কি পাগল নাকি? পার পিস 30 হবে কেন? দাঁড়ান, আমি খাই না, আমি তো খাই না এখন। হ্যাঁ, সেই লেবুর পিনিক। কেমন কেমন? আনকমন, আনকমন মজা। ধোয়া ওঠা চিকেন মোমো। এদিকে আমাদেরকে একটু দেখাও না। এই যে দেখেন, এখন আমরা খাচ্ছি চিকেন মোমো। আমরা খাচ্ছি, সবাই খাচ্ছি। দাও, খাও খাও, ধরো। তো গরম কেন? কেমন কেমন? সেই সেই। হ্যাঁ, তোমরা কি জীবনে ফার্স্ট খাচ্ছ? হ্যাঁ, আপনি কি ফার্স্ট? তুমি কি ফার্স্ট খাচ্ছ? ঠিক আছে, খাও। এই যে চিকেন মোমো, গরমের জন্য হাতে রাখা যাচ্ছে না। সাজেকের এই খাবারের দোকানগুলো আসলেই অনেক মজার মজার খাবার পাওয়া যায়। আগে যেখানে শুনশান নীরবতা ছিল, এখন সাজেকের চিত্র পুরোটাই পাল্টাই গেছে। বিভিন্ন ধরনের খাবারের দোকান আর হেলিপ্যাডের মধ্যে মানুষজন আড্ডা দিচ্ছে এবং শীতকে এনজয় করতেছে। আর হেলিপ্যাড থেকে এই জায়গাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই জিনিসটা আমার ভালো লাগছে। রাতের বেলা আপনারা এখানে খুব সুন্দর আড্ডা দিতে পারবেন। আপনাদের নাক ডাকার জন্য আমি রুম নিছি। তো আপনি নাক ডাকতেছেন কেন? আমি তো ঘুমাইতে পারতেছি না। ওরা দুইজন। হ্যাঁ, আপনি নাক ডাকছেন? তাই নাকি? তাহলে মনে হয় ঘুমে হঠাৎ চোখ লেগে আসছে। আমার কাছে ভিডিও প্রমাণ আছে না। এই বেটা, এই। আচ্ছা, আপনারা কি খাইতে যাবেন না? চলেন, বেশি রাত হইলে আবার খানা পাওয়া যাবে না। আপনাদের দেখে তো মনে হইতেছে যে ঘুম থেকে উঠছেন দুইজন। আমি ঘুমাই নাই, জুরাস ঘুমাইছে। ওর অবস্থা দেখে তো মনে হচ্ছে পুরা ও একটু না টায়ার্ড, উপরে পাহাড়। আর এটার কি অবস্থা? এটা এতক্ষণ একটু সুস্থ লাগতেছে, এখন মাশাআল্লাহ হাসি খুশি দেখা যাইতেছে। তাড়াতাড়ি চলেন। আপনাদের এই ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে না আপনারা সাজেকে আসছেন, মনে হইতেছে কোনো আসাম বস্তি টুস্তি এগুলোতে করা গেছে। তবে আপনাদেরকে 1000 টাকায় যে কম্বল দিছে, আমি মানে আশ্চর্য হয়ে যাই। 1000 টাকা রুম ভাড়াতে এই এত সুন্দর কম্বল কিভাবে দেয়, তাই না? ব্যাপারটা আমাদের পরিচিত মানুষ তো, আত্মীয় মানুষের মতো। আপনাদের আত্মীয় যেখানে যাই সেখানে কেউ বানাইনি, এটাই আমাদের কি যে পাইছি জীবনে। আপনি এখন আমার ভিডিও করবেন না। এখন আমি ভিডিওটা করছি, এখন লাস্টের দিকে একটু বাকি আছে, আপনি এটা করবেন না? আমি মজা দিতেছি, যখন বাইসা থাকলে বাপের নাম বলে আমি আর পারতেছি না, প্লিজ। তো আমার ভিডিওটা শেষ করবে কে বলেন মামা? আপনি একটু ব্যথা পাইছেন হাতে, আমি সেজন্য সরি তো বলছি। না, পায়ে ব্যথা পাইছি, মাথায় ব্যথা পাইতে হেলমেট আল্লাহ বাঁচাইছে। হেলমেটের কারণে দেওয়ালে ব্যস্ত বাড়ি গেছি। তাহলে দুটোর দিকে ফাঁকা থাকতো, দেওয়ালটা না থাকতো, তাহলে মনে করো যে আর খুঁজা টুকরো খুঁজা তো পাওয়া যেত, কবর একসাথে।
এখন মামা আপনি কি সত্যি কথা, আপনি আমার ভিডিও করবেন না? মানে আমার ভিডিও না, কারো ভিডিও করবেন? বাইকে ওইটা যদি ভিডিও করতে কয় তাহলে মনে করলা যে ওইটা ভিডিও করব না। পুরা জমজমার একটা অবস্থা এখানে। বারবিকিউ খুঁজতেছি খাওয়ার জন্য। বারবিকিউ বলতেছে 150 টাকা, আর হচ্ছে এখানে একজন ভদ্রলোক করতেছে। আচ্ছা, হ্যাঁ যাক, খুব ভালো কাজ করতেছে। এখানে এক ভাই বারবিকিউ বানাচ্ছে। বিরিয়ানি হবে, বিপো হবে। বিফ বিরিয়ানি তো নতুন শুনলাম। বাসের মধ্যে? ও আচ্ছা, ব্যাম্বো বিরিয়ানি। ব্যাম্বো বিরিয়ানির দাম কত ভাই? কোনটা আপনি, পাহাড়টা নেবেন না বিফ নেবেন? হ্যাঁ, দেশি মুরগি নেবেন না এমনিতে গরুটা নেবেন? বিফ বিরিয়ানি আবার দেশি মুরগি? আচ্ছা বলছো গরুটা। হ্যাঁ, বিফ বিরিয়ানি 1000 টাকা। কত কয়জন খাইতে পারবে? 500 টাকা করে না বিফ বিরিয়ানি। আমরা মামা মাছ খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, এখন এটাও একটা ভালো আইটেম বলছে বিফ বিরিয়ানি, এই জন্যই ওটা আবার কাইটা ইয়ে করতেছে। হয় না এখনো, আর একটু সইতে সময় লাগবে। এই ইয়ের মধ্যে হয়, তারপর এরকম ভাঙ্গা কাইটা আপনাকে সার্ভ করবে। কি খাবেন মামা? বাসের মধ্যে হচ্ছে ব্যাম্বো চিকেন মামা, ব্যাম্বো চিকেন রান্না হচ্ছে, আর ওইটা হচ্ছে গ্রিল, বারবিকিউ, গ্রিল না বারবিকিউ। কি বলেন মামা, এখন কি খাবেন? এখন আমার মনে হয় বারবিকিউ খেলেই ভালো হবে। তুমি কি বলো? তুমি যেটা বলছো। আর তুমি কি বলো? মাছ। ও মাছ, নরমাল মাছ নাকি বারবিকিউ মাছ খাবে? বারবিকিউ হেড টেস্ট লাগবে। হ্যাঁ, এটাই ভালো হবে। বারবিকিউ মাছ খাবে। আমি বারবিকিউ কি দিয়ে খাবেন? রুটি দিয়ে না ভাত দিয়া? রুটি বা পরোটা একটা দিয়ে। আমি রুটি দিয়ে খাবো। তুমি? ওনারা যা বলে সেটা ঠিক আছে। যাক, অবশেষে আমরা এই তেলাপিয়া ফ্রাই দিয়ে ভাত, আলু ভর্তা, ডাল খাচ্ছি। খুবই সুস্বাদু হয়েছে। এই তেলাপিয়াটার দাম হচ্ছে 200 টাকা, আলু ভর্তার দাম হচ্ছে 30 টাকা, ডালের দাম হচ্ছে 30 টাকা, আলু ভর্তা 20 টাকা, আর ভাতের দাম হচ্ছে 50 টাকা। এই হচ্ছে আমাদের খাবার। হ্যাঁ, পার হেড ভাত 50, ডাল 20, ডাল 30, আলু ভর্তা 20, আর মাছ হচ্ছে 200। আর যদি আপনি চিকেন খান তাহলে হচ্ছে 150। কেমন মামা, কেমন? ভালো। কেমন তুমি, কেমন? আমি কেমন না, ভালোই। আমরা আসছি এখানে তেঁতুল চা খাওয়ার জন্য। তেঁতুল চা খাবেন না মামা? হ্যাঁ, আমাদেরকে তেঁতুল চা বানাই দেন, 4টা আনকমন করে, সুন্দর করে। না না, ব্যাম্বো তো না, ওই আপনি ইয়েতে দেন। ব্যাম্বো লাগবে না, ওই যে ওয়ান টাইমে দেন। 4জন, 4টা না? তেঁতুল দিয়ে চা বানানো হচ্ছে, এখানকার স্পেশাল তেঁতুল চা। আসলে ট্রাই করবেন, তেঁতুল চাটা অনেক মজা হয়। আমি দুপুরবেলা খাইছিলাম, খুবই ভালো। এই যে দেখেন, আমরা এখানে বসে চা খাচ্ছি। ওইটা আমাদের বাড়ি, ওই যে এটা। মরিচ বেশি দিব না হালকা দেন। মরিচ দিচ্ছে। এই তেঁতুল পান কোথায়, এখানকার? জি, আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, তেঁতুলটাকে ইয়ে করে ওনারা হচ্ছে ইয়ে দেয় এখানে, খুবই জোস। আর সার্ভ করে হচ্ছে এইটাতে, অথবা আপনারা চাইলে ওয়ান টাইমেও খেতে পারেন। দামের একটু ডিফারেন্স আছে, এটা হচ্ছে 30 টাকা আর ওটা হচ্ছে 20 টাকা। হ্যাঁ, লেবু
ব্যাম্বুতে আরো বেশি মজা বেশি হয়। ব্যাম্বোতে আর একটু বেশি মজা হয়, আর ওয়ান টাইম একটু কম মজা হয়। খাবে আপনারা? ছবি তুলো। ছেলেটা কত ভালোবাসা আমাদের জন্য তেঁতুল চা নিয়ে আসছে। একটা বড় ছেলে, ওর মতো মানুষই হয় না। নাও ওই যে আপনি ভিন্ন ধরনের কিছু করবেন, সবাই থেকে আলাদা। কিরকম শয়তান। থ্যাংক ইউ। কেমন মামা, কেমন মনে হচ্ছে তেঁতুল টক। চা মনে হয় না? মনে হচ্ছে এটা মানে তোমরা যে আনকমন চাইছো, এটা আনকমন চাই। মনে হচ্ছে যে ওই ফুচকা খাইছে, ফুচকার সাথে কতগুলো টক দেয়। গাড়িটা আমরা সুন্দরভাবে পার্কিং কইরা এখন বাসা চলে আসছি। দেখেন, এটা পুরো আমাদের বাসা, আমাদের ঘরের মতো। সারাদিন অনেক পরিশ্রম গেল, এখন আমরা ঘুমানোর ব্যবস্থা নিব। তোর ঘুমানো রাখ কেন দোস্ত? পাচ্ছি রে, রক্ত পড়তেছে। হ্যাঁ, এতক্ষণ খবর লইতেছে, আপনাকে একজন শেষ করলো, আমাকে এই বিচার কে করবে? কি তোমার কি হিসাবে পায়? এখন যে আমার অ্যাক্সিডেন্ট করে আমার পাশে, হ্যাঁ না না ওটা দেখিতে হবে না, হ্যাঁ, বুঝছো? যাক, ঘুমের ব্যবস্থা করো। আপনি বাথরুম আসতে, আপনি বাথরুমে না যাইয়া আপনি শীতের জন্য আপনি পরিবেশ দূষণ করছেন, বায়ু দূষণ করছেন। বাবা এটা কি হয়? ওটা ভয় লাগাইলে আপনি আবার কম্বল মুখে দিলেন। কি করব ভাই? না, আমি মামার সম্মান করতেছি। আপনি একটা একটা দিবে আর আপনারা কম্বল ইয়ে করবেন আর আমি এখান থেকে গন্ধ শুনবো, এটা কি আপনাদের বিচার? এটা তুই একটা ব্যবস্থা তোমাকে। হ্যাঁ, না এটা ঠিক না, আমি যা তাড়াতাড়ি যা। এই জীবনে পাহাড়ে এসে কখনো মেঘ পাইলাম না রে। এই দেখেন, এই কুয়াশা। আমরা যে আসার সময় 1000 করে দিলাম না সবাই, 4 জন, এগুলো কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, আরে বাবা, আমার মনে হয় আনিসে কোনো সিস্টেম করছে কিনা। একা আমাদের তো কোনো খরচই নেই। আরে আমরা একবেলা ভাত খাইলে তো 1000-1200 টাকা বিল চলে আসে। তো এটা তো তাই না? ও তাইলে মনে হয় টাকা দিতে হবে আবার। কি যেন নাম বলছেন ভাই আপনার? জ্যোতিষ ত্রিপুরা। আপনাদের এই পাড়াটার নাম কি? হামারিক পাড়া। আপনারা এই হামারিক পাড়াতে আসলে মানে মেঘপল্লীর একটু আগেই এই জায়গাটা দেখেন, এই যে উপরে একটু নিচের দিকে, এখানেই সাথেই রোডের সাথেই আপনারা এখানে আসলে হোম স্টের ব্যবস্থা আছে। আপনারা এখানে ওনার রুম আছে 2টা। আপনারা যদি ঘরোয়া পরিবেশে থাকতে চান কম খরচে, আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, ওই আমরা যাবনি এখান থেকে, মানে এই যাওয়ার রাস্তায় একটু হালকা ভিডিও করতে হবে। কি বাবা, তোমরা কেউ আমার মোটরসাইকেল উঠতে চাচ্ছ না কেন? এই দোস্ত, এটা কি করলো ওরা? আমার মোটরসাইকেল খারাপ, এই R15, তোমরা কেউ উঠতে চাও না কেন? অবশ্যই তোমার মোটরসাইকেল ভালো, তুমি একজন ভালো ড্রাইভার, তো কিন্তু সমস্যা হলো থেকে দুষ্কৃতকারী। একবার পড়ে যাওয়ার পরে ওরা কেউই আমার মোটরসাইকেলে উঠতে চাচ্ছে না, সবাই ভয় পাচ্ছে যে আবার নাকি আমি ফেলে দেই। আসলে সবসময় তার দুর্ঘটনা ঘটে না, হঠাৎ করে ঘটে। বাট বন্ধু বান্ধব মানুষ কেউ আমার মোটরসাইকেলে উঠতে যাচ্ছে না, এটা খুবই কষ্ট পাচ্ছি আমি। বাই দ্য ওয়ে, আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়। সকাল সকাল কংলাক পাহাড়ে গেলে আপনারা মেঘ দেখতে পাবেন। প্রথম দিন আসলে বিকালবেলাও যেতে পারেন, অথবা পরের দিন সকালবেলাও যেতে পারেন। আপনার জন্য যেটা সুইটেবল মনে হয় সেটাই করবেন। এখানে মোটরসাইকেল নিয়ে আসার পরে আপনাদেরকে এখানে মোটরসাইকেলটা রেখে দেন চলে যেতে হবে সামনের দিকে। আসেন, এখানে আপনারা ফল বা চাটা এগুলো খেতে পারবেন। আর আমরা এই পাশ দিয়ে, এই দিক দিয়ে সোজা আমরা এরকম এই উপরের দিকে উঠে আমরা কংলাক পাহাড়ে যাব। সাজেকের নতুন সংস্করণ দেখেন, এই যে ডাস্টবিনের ব্যবস্থা করছে। এখন শুধু আমাদের ব্যবহার করলেই হয়, আমরা কিন্তু এগুলো ব্যবহার করি না। ডাস্টবিন ব্যবহার করতে হবে এবং পরিবেশ বাঁচাইতে হবে। বৃদ্ধ বয়সে ও ওনার পাহাড়ে দেখার শখ। আসলে প্রকৃতি সবাই দেখতে চায়। এত আর কি এসে ই করা যায় না। এই পূর্বখালী বসে বোঝা জানাছে পাহাড় কত সুন্দর, কত সুন্দর এবং কত উঁচু, হ্যাঁ কত দেখতে ভালো। দেখেন
এই জন্য এই বুড়ো বয়সে ঘোরার চাইয়া জুয়ান বয়সে ঘুরেন কি পৃথিবীটা দেখেন। টাকা জমায় কি লাভ বলেন? হ্যাঁ, আরো জুয়ান বয়সে আসতে হবে, এই বয়সে আসলে হবে না। এই তোমরা কি বিক্রি করো? আমলকি কত করে? লবণ মরিচ আছে? লবণ মরিচ তো বাবা লাঙাছাড়া কেমনে খাবো? আচ্ছা দাঁড়াও, আমরা নামার সময় নিব। আচ্ছা ইনশাআল্লাহ। দুইজন থেকে নিতে হবে? তোমার থেকেও নিতে হবে? ঠিক আছে। মামা আপনি কি ভয় পান? এখান থেকে না থ্রিলিং হবে। এই যে দেখেন, এই পাশে হচ্ছে গিরিখাত, এই যে দেখেন গিরিখাত, আর এই পাশটা হচ্ছে কংলাকের চূড়া, ওই সামনে। হ্যাঁ দেখছেন আমাদের বাংলাদেশটা কত সুন্দর, খেয়াল করছেন? এই যে আমরা বিভিন্ন ধরনের ব্যাম্বো টি খাই, এই ব্যাম্বো টির ব্যাম্বো বানানো হচ্ছে। দেখেন এই ভাই বানাচ্ছে কাঠ দিয়ে, বাঁশ দিয়ে। এই যে দেখেন ছুরি দিয়ে কেটে কচি বাঁশ লাগে না ভাই? কাটা যায়, গোড়া বাঁশও কাটা যায়। এই যে দেখেন, এই অনেকের প্রশ্ন থাকতে পারে যে কিভাবে করে জিনিসটা। এই যে দেখেন কি সুন্দর করে কচি বাঁশ কেটে ওনারা এটা করতেছে। কচি বাঁশ আর বুড়া বাঁশ নাই, যে কোনো বাঁশ দিয়ে হবে, ব্যবহার করলেও তো একই কথা হবে। শুধু ওয়ান টাইমে, হ্যাঁ ওইটা তো শুধু ওয়ান টাইম, মানে একবার চা খেয়ে ফেলে দিতে হয় নাকি ভাই? হ্যাঁ খুবই সুন্দর। দেখেন সবাই মিলে শপথ করি প্লাস্টিক মুক্ত সাজেক করি, ময়লা আবর্জনা মুক্ত সাজেক আমাদেরকে গড়ে তুলতে হবে। ভাই পেঁপে তো পেকে গেছে, বিক্রি করবেন না? কোনটা পাকছে? হ্যাঁ বিক্রি করবেন? নিয়ে আসবে? কয় টাকা? এই ছোটটা একটু কমায় রাখো না বাবা। আপনি কাটেন না? না ওরা আমাদের আসুক না, ওরা এসে একসাথে পারবে? ঠিক আছে। আপনি তো মামা গাছের পেঁপে পাইকে খাচ্ছেন, মানে পাইরা খাচ্ছেন সাজেকে। এই পেঁপেটা না? হ্যাঁ সাজেকে সর্বোচ্চ যায়। এটা কংলাক পাহাড়ে 50 টাকা দাম দিছে আমাদের মামা, কিনে খাবে এখন। 50 টাকা পেঁপে টাকা দিচ্ছেন নাকি আপনি? 1000 টাকা দিছি না আমরা তখন? এই টাকাগুলো এখন আছে না মামা? এটা কি 1000 টাকা কি একবারে শেষ? কেন আমরা 4 জনে 4000 টাকা দিলাম না তো? এখনই কি শেষ হয়ে গেছে টাকাটা? না আপনি হিসাব নেন মামা, ভালো মতো হিসাব নেন। আমার মনে হয় হিসাব নিলে কিছুটা টাকা হিসাবে আমার মনে হয় গরমিল আছে। কংলাকের চূড়া থেকে প্রকৃতিটা দেখতে যেমন লাগে, এখানে সুন্দর সুন্দর বসার জায়গা আছে। যদি আপনি পাহাড়ে উঠে উঠে হাঁপাই যান, বসে বিশ্রাম নিবেন, আর খিদা লাগলে কিছু খাবেন, দোকান আছে, বসার জায়গা আছে। আমার কাছে এই পুরো পাড়াটা, মানে এই কংলাক পাড়াটা আমার কাছে মানে দেশের বাইরের একটা জায়গা মনে হয়। অনেক সময় আমরা দেশের বাইরে গেলে এ ধরনের অধিবাসী পাড়াগুলো দেখি, খুবই সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। কংলাক পাড়াটাও ঠিক তেমন সুন্দর লাগছে আমার কাছে। এখানে এগুলো কি? এটা আলু নাকি? পাহাড়ি আলু এগুলো মনে হয় দেখলাম যে কালকে রাতে সাজেকে বিক্রি করতেছে। ওরা কি সুন্দর করে উঠে যাচ্ছে, আমরা উঠতে কষ্ট। তোমাদের কষ্ট হয় না? না ধুমধাম উঠে যেতে পারো? কষ্ট হয় না। ভেরি গুড বাবা, আমাদের সব কষ্ট হয়। সাজেকের প্রিমিয়াম সার্ভিস সাফারি যদি নিয়ে আসতে চান, আমরা তো চাঁদের গাড়িতে আসি, এটা একটু অন্যরকম গাড়িটা সুন্দর। এটা যদি আসতে চান এক রাতের জন্য কত টাকা ভাই? 1
রাত্রি হলো খাগড়াছড়ি আলোটিলা গোহারিচাং জন্য ঝুলন্ত ব্রিজ আর সাজেক একটা যাপন 10,000 টাকা। 10,000। 2 রাত্রি থাকলে 12,500 টাকা। 12,500। আর যদি সবাই শুধুমাত্র সাজেকে আসতে চায় তাহলে 9,000 টাকা। 9,000 টাকা। তো আপনারা এই 9,000 টাকায় যদি সাজেক আসতে চান, আর 10,000 টাকায় হচ্ছে পুরো মানে খাগড়াছড়ির প্যাকেজ। ওনার সাথে যোগাযোগ করবেন, এই যে কিং মুন্না নাম্বার দেওয়া আছে, যদি এই গাড়িটা আপনারা নিতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে সাজেকের চার্জ। সামনে ক্রিসমাস ডে আছে, সবাই চার্জে আসছে। থ্যাংক ইউ। সাজেকের বাচ্চারা কত ভালো ভালো। এটা হচ্ছে সাজেকের চার্জ। না থ্যাংক ইউ, আই লাভ ইউ। নাম হচ্ছে কায়েন্তি। ওর বাসায় মানে ওদের বাসায়, এই বাসায় আমরা ছিলাম সারা মানে এই সাজেকের ট্যুরে। হ্যাঁ তাই তাই ওখানে ওই গান চলতেছে এই ওনাদের গির্জাতে, চার্চে। তো সেটার কথা বলতেছে। তাড়াতাড়ি দাও, হ্যাপি বাই বলে দাও, বাই বলে দাও। যাদের বাসায় আমি ছিলাম আসলে লোকটা এত ভালো, আর মানে এই জায়গায় সে মানে ফ্রিতেও মানুষ রাখে। মানে আপনি যদি কোথাও জায়গা না পান সে আপনাকে এখানে ফ্রিতে রাখবে। এবং এই যে 1,000 টাকার যে কথা যেটা বললাম, এটা আসলে আমি নির্ধারণ করছি। আমি ওনাকে বলছি ভাই আমি আপনাকে খুশি হয়ে 1,000 টাকা দিব। উনি আসলে নিতে চায় নাই, পরে আমি জোর করে ওনাকে এই 1,000 টাকা দিয়ে বলছি যে আমরা একটু থাকি, আপনাকে 1,000 টাকা দেই, আপনি ওইটা নিতে হবে। কেউ আমার ভিডিও করে দিতে চাস না, এটা কি এখন তুমি ভিডিও করবা? আরে ওদের সঙ্গে তো ফান ছিল। হ্যাঁ ভিডিও তো নেই। হ্যাঁ ঠিক আছে, তাইলে উঠো, আসো। সাজেকে 2টা দিন কাটানোর পরে আমরা চলে যাচ্ছি। যাওয়াটা যেন হচ্ছে নিরাপদ হয়। আর এখান থেকে সকাল 10টার মধ্যে স্কটটা ছেড়ে যায়। তো আমরা এখন স্কটে ধরার জন্য সামনের দিকে চলে যাব। এখানে সবার প্রথমের দিকে এসে মোটরসাইকেলগুলো দাঁড়ায় যাবে। এই একটা গলি আছে, এই গলির মধ্যে চলে আসবেন। এই মোটরসাইকেল আগে যাবে, দেন হচ্ছে বিভিন্ন গাড়িগুলো যাবে। তো সবাই মোটরসাইকেল পার্ক করে ওয়েট করছে। প্রথম দিকে এরা ওয়েট করতেছে, দেন এরকম করে প্রথমে মোটরসাইকেলগুলো বের হবে, তারপরে অন্য গাড়িগুলো। এইটা হচ্ছে সাজেকের স্টোন গার্ডেন, যেখানে ঢুকতে 20 টাকা লাগে। 20 টাকা না ভাই? 20 টাকা করে। স্টোনের একটা গার্ডেনের মতো আর কি। আপনারা আসলে এই জায়গাটা ঢুকতেই, সাজেকে ঢুকতে হাতে বামে, খুব সুন্দর জায়গা। আমরা সকালে নাস্তা খাওয়ার জন্য বসছি। খিচুড়ি ডিমবাজি আমরা খাবো। খিচুড়ি ডিমবাজি সাথে একটা আচারের চাটনি। দাম হচ্ছে 130 টাকা। আমরা এটা খেয়ে আবার এখন খাগড়াছড়ির দিকে রওনা দিব। তাড়াতাড়ি খাইতে হবে আমাদের, 10:30টায় হচ্ছে গাড়ি। সো আবার ঝোলও দিছে দেখেন একটা। এখন আমরা খাওয়া খাইতেছি, কেমন হয় কে জানে। খেয়ে খাইছেন? এখনো খায় নাই। কেমন? খুবই ভালো না? দেখতে মনে হয় যে টেস্ট হবে, টেস্ট হচ্ছে না? ঠিক আছে, তাহলে আমরা খাওয়া শুরু করি। আমরা এখন রওনা দিচ্ছি সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমার এই মামাকে, মামা আপনি কি এখন আমার মোটরসাইকেলে যাবেন? আমি তোমার মতো আপত্তি নাই, কিন্তু এখন ঘটনা হয়েছে যে ওই একটু ওষুধ সাথে ব্যথা পাইছি, তো ওই ব্যালেন্স করতে পারি না। তারপর ইনশাআল্লাহ, তবে তুমি ভালো ড্রাইভার, অ্যাক্সিডেন্ট তো যে কোনো মুহূর্তে হতে পারে ওইটা। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনি আমার সাথে যাবেন না, আমার এই ভাই যাবে। এই ভাই যাবে না? ঠিক আছে মামা, তাহলে যান আপনি, আল্লাহ হেফাজত ইনশাআল্লাহ। আমি কিন্তু এরকম পড়ে যাই না, ভুলে হয়েছে আর কি। এই যে আপনার গাড়ির সামনে মামা, এদিকে। তাহলে আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন মামা? একসাথে যাচ্ছেন, কিন্তু আমার বাইকে যাচ্ছেন না আপনি? হ্যাঁ মামা আমার গাড়িতে যেতে যাচ্ছে না, এখন সে তোমার গাড়িতে যাচ্ছে। আমি বলছি মামা আমাকে ছেড়ে পড়ে গেলেন একবার, আপনি এবার দেখেন আর পড়বেন না। হ্যাঁ বুঝবা, আল্লাহ ভরসা, আল্লাহ আমাদেরকে সবাইকে সুন্দরভাবে নিয়ে যাক।
কখনোই কি করবেন না, পিছনে যে বসা থাকে আমরা অনেক সময় কি করবো, একটা ভুল একটা ডিসিশন সেটা হচ্ছে ভিডিও করা। ড্রাইভ করে আপনি কি ভিডিওর জন্য পড়ছেন মামা? এটা আপনি কি বললেন? ভিডিও কি এর জন্য দায়ী? পড়াশোনা করে যে আমি ড্রাইভ করি, তুমি ভিডিও করো, ঠিক আছে, তার মানে হচ্ছে সে নির্ঘাত আপনাকে কি করতেছে, বিপদের ভিডিও করার কথা বললে তো আমিও আমার আরেক ভাই দাঁড়ায় গেছে, ঠিক আছে, কিন্তু জামা কি সে তো নিবে না তোমাকে, এটা মরিয়া কি দরকার ও প্রাইভেট ভাড়া করবে 10,000 টাকা করে, আমরা চান্দাগারি করে যাবো। এখন তুমি কি আমাকে ভিডিও করে দিবা না জুলাস? এটা তো আমাদের স্মৃতি হিসেবে থাকবে। ওনার কাছে হাত পা, তোমার নয় মাথা চলে যাবে, বন্ধুজন এটা করতে পারবা না। আল্লাহ মাফ করুক আমাদেরকে, ঠিক আছে। হ্যাঁ কি যাবা করবা না? ও যখন এমনি ওড়ে তখন তুই যাও, এই করবা না কি? মাথা এম করো, মাথা এম করো। চান্দের গাড়ি করে যাইতে হবে মনে হয়। এই বল হ্যাঁ করবো। এখানে আসলে এই যে টিকিট কাটতে হয় ভদ্রলোকেদের, কিসের টিকিটটা কিসের? এটা হচ্ছে আউটপাস টিকিট, সাজেক আউটপাস টিকিট। কত টাকা করে? জনপ্রতি 20 টাকা। জনপ্রতি 20 টাকা টিকিট কাটতে হয়। আমরা টিকিটটা কাটি নাই, এটা জানতাম না, তো আমরা ওয়েট করতেছি। টিকিটটা কেটে দেন বের হবে। চলেন চলেন চলেন। ওকে 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 ওকে। বাবু তোমার এগুলো কত করে? হ্যাঁ 10 টাকা। ও মাই গড, পাকা পেঁপে একবারে না? দেন তো আমাকে দাও তো বাবা, একটা লবণ দিয়ে দাও, কোনটা ভালো হবে দেখো তো। এখানে সাজেকের মধ্যবিরতিতে আপনারা পেঁপে খেতে পারবেন, আরো অনেক কিছু আছে। আমরা এক জায়গায় দাঁড়াচ্ছি, ওই স্কটটা আসলে দেন আমরা যাব। খাও জুলাস খাও, বামাতে দিছে খাও, আর আমাকে একটা ডাইনাতে দেন। দেন মারি দেন। আর কি 10 টাকা একটা ছেলে, মজা 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 আছে কাছে দেন, আমাকে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাজেকের পেঁপে খেয়ে দেখি কেমন। এটা জমা দিয়ে যাচ্ছি আমরা, এটা জমা দিতে হয়। যারা এই 10:30টার স্কটটা ধরতে পারে না, মানে 10টা 10:30টার স্কটটা ধরতে পারে না, দেখেন তারা এখন 2:30টার স্কটটা ধরার জন্য ওয়েট করতেছে। আমরা এখানে আসলাম, আসার পরে দেখলাম যে এই গাড়িগুলো অলরেডি আছে, মানে এই গাড়িগুলোর যারা যাবে তারা 2:30টায় যাবে। তো আপনি সকালবেলা মিস করলে বা আপনি যদি বিকেলে যাওয়ার প্ল্যান থাকে, তাহলে এই 2:30টার সময় আপনারা এইখান থেকে এই বাগাইঘাট জোনের যে ক্যান্টে আছে ওইটা আপনারা পার হতে পারবেন। মামা আপনারা আমাকে এত দূর সাজেকে নিয়ে আসলেন, আমি যেখানে 10-20 কিলোমিটার যাই না বাইকে, আপনারা আমাকে সাজেকে নিয়ে আসলেন। হ্যাঁ এটা কি ঠিক হইলো? 170 কিলোমিটার আবার এখন যাব, বলো? বিখ্যাত মানুষ, এদিকে দিকে যাও, এটা কোনো কথা? এখন তো দোষ আমাদের উপর চালাচ্ছে। ওর তো স্বপ্নই ছিল এই মোটরসাইকেলটা নিয়ে সাজিকে আসবে, ও স্বপ্ন পূরণ করে দিলাম আমরা। আবার বলে যে একা তো চালাইছে, কথা হইলো। এটাও ঠিক আছে, তোমাদের ইনসিস্টে আমি চলে আসছি এবং আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে, এই জন্য তোমাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন এই বাগাইঘাট থেকে রওনা হব খাগড়াছড়ির দিকে, তারপর ওখান থেকে আমরা চট্টগ্রামের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমরা খাগড়াছড়ির ঐতিহ্যবাহী সিস্টেম রেস্টুরেন্টে আসছি এখানকার অথেন্টিক খাবারগুলো খাওয়ার জন্য। আমার সাথে আছে এই যে ছোট ভাই প্রতিশোধ, ওর নামটা খুব আনকমন মামা, বুঝছেন? প্রতিশোধ কারো নাম হয় কিন্তু ওর নামটা খুব আনকমন। যাকে ও এখানকার স্থানীয়, ও আমাদেরকে এই সিস্টেম রেস্টুরেন্টে, আমি আসলে আগে কখনো আসি নাই, এসে দেখলাম এখানকার পরিবেশও খুব ভালো আর মানুষজন সবাই এখানে আসে। এবং এই রেস্টুরেন্টের একটা নাম হলো যে আপনি একবার খেয়ে গেলে আবার আপনাকে আসতে হবে না। টাটকা বা গরম ভাত আমরা এই যে নিছি, হাঁসের কালাভুনা নিছি, দেন হচ্ছে সবজি মরিচ, এইটা হচ্ছে সবজি, দেখেন সবজির অবস্থাটা, এই মরিচ আর আলু ভর্তা, সব কিছু মিলিয়ে অসাধারণ মনে হচ্ছে। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম আসার পথে এখানে আরও অনেকগুলো পর্যটন জায়গা আছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন, আলু টিলা এবং অন্যান্য পার্ক। এই জন্য আপনাদেরকে একটু সকাল সকাল বের হইতে হবে। আমরা ঘুরে মোটামুটি চলে আসলাম। এই ট্যুরটা আপনাদের কেমন লাগলো? যে আমাদের ট্যুরটা খুবই ভালো লাগছে, ঠিক আছে। যেরকম শুনছি আমরা যে সাজেক সুন্দর, আসলে তার চেয়ে বেশি সুন্দর। মামা আপনার কেমন লাগলো? না অসব, এটা করে বর্ণনা করার মতো না। আসলে সাজেক অনেকই সুন্দর। তারপর আলুটিলা তো আগে আসছিলাম মোটামুটি, এবার এসে দেখলাম আজ এত সুন্দর করেছে যে ফ্যামিলি ছেলে মেয়ে নিয়ে আসলে অনেক খুশি হবে তারা। সাজেকে আইসা ওনার মতো মানুষকে আমরা হারাতে চাইছিলাম, ঠিক আছে। অল্পের জন্য আমরা বেঁচে গেলাম, বেঁচে গেছে।
আর হাতে একটু প্রবলেম হয়েছে, আল্লাহর সমস্যা নেই। দেখি আপনার হাত কই? আল্লাহ তো এখন শেষ গন্তব্য পৌঁছাইলে হয় আর কি। জুলাস বলো শেষ মুসাফা যাতে না হয় আর কি। আমার অনুভূতিটা ভিন্ন রকম, অনেক কিছুই ছিল এই জার্নিতে, তবে সবগুলো আল্লাহ কাটাই আনছে আর কি, এনজয় করার মতো। ঠিক আছে, দিন শেষে যে আলুটিলে গেছি সেটা এনজয় করার মতো। তবে ওই তোমার যেই ছেলেটা পাইছো এরকম দু একজন ছেলে দরকার আছে। আচ্ছা আমি একটা কথা বলি, সবচেয়ে বেটার হয় আমরা যদি এখানে আরেকবার ভিডিও করি, হয়তো মোবাইলে থাকতে পারে না, আমার গাড়িও থাকতে পারে। আচ্ছা আচ্ছা, বেটার হয় আমরা চলে যাই। ঠিক আছে, ভালো থাকেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গন্তব্যে। সেই পর্যন্ত ভালো থাকুন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।